অন্তরালের মা হক্কানি পীর তোমার জান্নাতের রাস্তা দেখাবে, তো নিজেই যদি জান্নাতে না যাইতে পারে তোমারে নিবে কেমনে? এই জন্য এমন একটা পীর ধরবা বলে হুজুর তো ধর্ম কেমনে সামনে না যাইতে পারলে? আল্লাহ নবীজির সামনে মহিলারা আসতেন না, পর্দার অন্তরালে থাকতেন। নবীজি যেই বাক্যগুলা বলতেন মহিলারা সে বাক্যগুলা বলতো, বইলা বইলা ইসলাম কবুল করে ফেলতো, বায়াত গ্রহণ করতো, মুরিদ হয়ে যাইতো। আমরা মনে করি হাতে হাত দিয়া মুরিদ হইলে মনে হয় বায়াত জিনা। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ পরিণয় করা। হুজুর ওয়াদাবদ্ধ আবদ্ধ পরিণয় কি? আমি কিন্তু ওয়াজের দিকে থেকে আরেক দিকে যাইতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমার ওয়াজের একটা লাইন ঠিক, ওই যে আমার মূল ওয়াজ হইল হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা। আব্বাসি আমি বুঝতেছি আপনি যে তরিকতের মানুষ সেটা বুঝই যা, খানকার কথা যখন কইছি আর ইঙ্গিত দিছেন তখন এটার বাইরে চিন্তা তরিকতের মানুষ। মারহাবা কর না। খানকা পীর মাশায়েখের দরবারের পাগল আমরা। আমরা দুনিয়ার স্বাভাবিক কোন পাবলিকের পাগল না। আমরা খানকাওয়ালাদের কারণে বাংলাদেশে ইসলাম পাইছি, কথা কর না? আমরা মাজারওয়ালাদের কারণে ইসলাম পাইছি না। আমাদের কি ইসলাম দেখাইছে কে? শাহজালাল ইয়ামিনী। আমাদের কি ইসলাম শিখাইছে কে? শাহপরান ইয়ামিনী। এ ভারত বাংলাদেশের মধ্যে উপমহাদেশের মধ্যে মানুষ তো ধুতি পরে পরে ঘুরতো, রাম রাম করতো, নামের আগে সি লাগাইতো। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আগমন কইরা আমাদের নামের আগে মোহাম্মদ লাগাইছে, ধুতি খুললা লুঙ্গি পরাইছে। আর কিছু মুনাফিকে শাহজালালের মাজারে বম্পিং আর ভাঙ্গার জন্য কত সুন্দর করে বক্তব্য দেয়, কথা কর না? ঠিক কিনা? আমরা তো বাজে বারে এই কথাগুলোই বলি। এরা যে এত কিছু করে, আমার অনেকে কয় হুজুর এত কথা কয় আপনি মাঝে মাঝে কোন আপনি মাজার ভাঙ্গার পক্ষে, আপনি কোন যে মাজার দ্বারা ভাঙ্গে এরা এদের কথা কোক, আপনি এদের বিরোধিতা। আমি নিজে করি না, করেন না কেন? আমি কইলাম আল্লাহ জেনে কইছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। তা আল্লাহ যদি এর সাথে যুদ্ধ করে আমি মৌলবি করার কোনো দরকার আছে? আল্লাহ ফেরাউনকে কেমনে শাস্তি দিল, নমরুদকে কেমনে শাস্তি দিল, একটারে পানি ডুবাইয়া একটারে নাকের ভিতর দিয়া ল্যাংরা মশা ঢুকাইয়া সুতা দিয়া বাইরে মারাইছে। তো যারা মাজার ভাঙ্গার জন্য ফোন দিয়ে আপনি বাংলাদেশে, এদেরকে আল্লাহ এভাবে জুতা ফিরা করে বাংলাদেশ থেকে তাড়াইবো। টান হাত তুলে বলেন ঠিক না বেঠে? বাংলাদেশের কুমিল্লা দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ নতুন এমপি হয়েছে, তো উনি কইছে যে মাজার ভাঙ্গা, মাজারে হামলা করা, খানকার দিকে বদনজর দেওয়া উনি এটা বরদাস্ত করবে না, প্রশাসনিক ভাবে পদক্ষেপ নিবে। আমি আমার গত কয়েকটা মাহফিলে বারবার বলছি, হাসনাত আব্দুল্লাহ সাহেব, তো ভবিষ্যতে কেউ যদি মাজারের উপর অসৎ আক্রমণ আর খারাপ কর্মকাণ্ড চালায় আপনি বিচার করবেন বা বিচারের আইনের আওতায় আনবেন, ঠিক আছে কথা। কিন্তু এর আগে যে এই 90-95টা মাজার ভাঙছে, এটির তো প্রমাণ আছে, এটির প্রমাণ আছে না? প্রমাণ আছে না? কারা কারা মাজার ভাঙছে, কারা কারা আগুন লাগাইছে, কারা কারা মাজারের গরু চুরি করছে, কারা কারা মাজারের ডেকডেকসি চুরি করছে। আপনি আগে এটির বিচারটা আগে করে দেখান, এরপরে বুঝছেন ভবিষ্যতে বিচার হইব। আর নাইলে এটা হুদা ধোকা, কথা বলে না? ঠিক কিনা আব্বাজি? তবে আমরা যারা সুন্নি দাবি করি আমরা ওই মাজারের পক্ষে। কোন মাজার? মাজার ঠিক আছে, এটা আল্লাহর ওলির মাকবারা, এটা আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির স্থান। আল্লাহর ওলিকে এই জায়গার ভিতরে কবরস্থ করা হয়েছে, শেষ দাফন করা হয়েছে। এই আল্লাহর ওলির মাজার আমরা জিয়ারত করব কেমনে? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা তাকাসুর, এগুলো পড়ে পড়ে জিকির আজকার করব। আমরা কি সেজদা দিব? জবাব দেন। আমরা কি সেজদা দিব? আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে তাজিমের পক্ষে। মাজারের সামনে যায় সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা হুমাযা পড়বে, সূরা তাকাসুর পড়বে, সূরা রহমান পড়বে, পরে পরে আল্লাহর দরবারে দোয়া করবে, ও আল্লাহ আমি পাপী, আমি নিকৃষ্ট, কিন্তু মাকবারায় এই মাজারে তোমার যে খাস বন্ধু শুয়ে আছে, উনি তো এমন কিছু কাজ করেছে যার কারণে তিনার এত সুন্দর মাজার হয়েছে, তার উসিলায় তুমি আমাকে মাফ করো, কবুল করো। আপনারা বলেন আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করলে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের খাতিরে আল্লাহ আমাদের দোয়া আল্লাহর ওলিদের ওসিলায় যিনারা মাজারে শুয়ে আছেন আল্লাহ কবুল করতে পারে কি পারে না?
সেজদা দিয়ে নয়, জিয়ারত করে আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করব। আর যারা সেজদা দেয় এদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই, কারণ সুন্নিও ভণ্ডামিকে সাপোর্ট করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথ যেটা, আল্লাহর ওলিদের নূরানি সুহবত নিয়ে নবী পাওয়ার আশা করে, নবীর নূরানি সুহবত নিয়ে মাওলা পাওয়ার আশা করে। আর মাওলা যারা পেয়ে যায় ওই ব্যক্তি দুনিয়া সব পাওয়া যায়। আপনারা বলেন আল্লাহর ওলিদের নূরানি সুহবত, নবীজির নূরানি সুহবত, নূরানি নজর পেয়ে আমরা মাওলার হতে চাই কি চাই? ওরা বলেন না চাই কি চাই না? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। থাক 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 দাঁড়ায়, ওয়া নাবিয়ানা, না বসতে বললো না, জিহাদ দাঁড়ায় থাক। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমাদের কুমিল্লা শাহপুর দরবারের বাগদাদি মুর্শিদ কেবলা এটা শিখিয়ে দিয়ে গেছে, একটু মহব্বতে পড়েন না, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এই আমার ভাই বাবারা, তো যে কথায় ছিলাম, হযরতে মনে নাই ইবনে সিরিন, হযরতে ইবনে সিরিন আর হযরতে ইবনে সিরিন আর হুযায়ফা ডাক দিয়া কয়, হুজুর একবার বলেন আল্লাহর ওলির মাজারের মধ্যে অথবা দুইজন ব্যক্তি এরা শাস্তি পায় কেন? বলে সন্তানের অপকর্মের কারণে। আর ভালো থাকে কেন? সন্তানের ভালো কামের জন্য। চলে গেছেন আল্লামা ইবনে সিরিন। এবার এই কথা বইলা যখন গেছেন হযরত হুযায়ফা, খোরাসান এলাকার পশ্চিম কোনটা? এটা পশ্চিম না? তাহলে খোরাসান এলাকার দক্ষিণ পূর্ব কোণ বরাবর হযরতে হুযায়ফা হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে শুধু বলতেছে, এমন কোন এতিম আছো নাকি? রাস্তা দিয়ে হাঁটে আর বলে, এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা বুজুর্গ, সন্তান বৎকার? কি কয়? এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা নেককার, সন্তান বৎকার? এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে যায়। হযরত হুযায়ফা বলে, হাঁটতে 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 এক এলাকা, দুই এলাকা, তিন এলাকা, 4 এলাকা, 7 এলাকা গেলাম। 8 নাম্বার এলাকার এক মদের বাটিখানার সামনে দিয়ে যাইতেছি। কোন জায়গা? মদের বাটিখানার সামনে দিয়ে যাইতেছি। হযরত হুযায়ফা বলে, মদের বাটিখানার সামনে যাইয়া যখন আমি বললাম, এমন কোন ব্যক্তি আছো নাকি যার মা বাপ নেককার, কিন্তু এতিম তুমি, তোমার মা বাপ নেককার, তুমি বৎকার? হযরত হুযায়ফা বলেন, আমি যখন এই কথা বললাম, হঠাৎ করে নেশা মদের বাটিখানার মধ্য থেকে একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইলো। তার মুখের কথা যখন আমি শুনতে লাগলাম, তার জবান থেকে দুর্গন্ধ, আমি তাকে বলতে লাগলাম, তুমি কি জানো না নবীর হাদিস বলে কোন মানুষের মুখে দুর্গন্ধ থাকলে
ফেরেশতা তার থেকে দূরে থাকে। কোন মানুষের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়ে যায়। কোন মানুষের জবানে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাকে অপছন্দ করে। কোন মানুষের জবানে মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বাজে মনে করে, খারাপ মনে করে, অথবা ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করে না। সে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে কথা বলতেছিলেন ওই কথা জবাব দেন। আমি একজন নেশাখোর হুজুর, আমার নেশার কারণে আল্লাহ তাআলা কি আমার মা বাপকে কোনো কষ্ট দেয়? হুজুর বলে, না, নেশার ঘোরে তোমার কোনো কথা বলা যাবে না, আগে নেশার ঘোর কাটাও। তো যারা নেশাখোর এরা নেশা বাড়ানোর জন্য মাঝে মাঝেই দেখা যায় এরা দেখবেন বেশি মিষ্টি খায়, আর যারা নেশাখোর না এরা দেখবেন নেশা কাটানোর জন্য টক খায়, লেবু খায়। আমি মাঝে মাঝে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় ঘুরাফেরার সময় এমন বহু তথ্য ফেসবুক সোশ্যাল মিডিয়া গুলা সংগ্রহ করি আর এগুলা দেখি। কারণ ওয়াজ আপনারা না কইলে সমাজের ভিতরে যে এমন পথগুলো আছে এটি আপনারা চিনতেন না। নেশাখোর যেটা দেখবেন এটা যখন বড় হইয়া থাকে এলাকার মানুষের উপর আও বাও বেচার করে, মানুষের সহে লাগে না, বাপের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বাপের মতো বয়সের মানুষের সাথে অসদাচরণ করে। আছে না নাই? কথা কেন আছে না নাই? নেশাখোরের সাথে কখনো ঝগড়া লাগেন না। দেখবেন একটা নেশাখোরের সাথে ঝগড়া লাগলে এরা যদি একটা ঘুষি মারেন আপনার সাথে সাথে কিছু বলবে না, একটা ফোন করবো, দেখবেন 10-15টা বৈরব থেকে অমুক জায়গা থেকে এক লোক হুন্ডা দিয়ে যেমন নেশাখোর বাহিরে দিয়ে দেখবেন এডিও বাবা খোরের মতো। কথা বলেন না ঠিক কিনা? বাজার আমার সোনার অন্তরে কান লাগায় যারা নেশা করে এদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কারণ আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো নেশাখোর। যখন কোন নেশাখোর নেশা করে ওই সময় তার ঈমান চলে যায়। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। আল্লাহর বুজুর্গ হযরত হুযায়ফা বলে, এ নেশাখোর, আমার এমন খারাপ সময় কখনো আসে নাই যে তুমি নেশাখোরের প্রশ্নের জবাব দিতে হবে। যাও যাও নেশার ঘোর কাটায় আসো, এরপর আমি তোমার প্রশ্নের জবাব দিব। নেশাখোর ডাক দিয়া কয়, হুজুর আমি নেশা করেছি কথা সত্য, হুজুর গো এখন আমার কোনো নেশা নাই, কিন্তু নেশার দুর্গন্ধটা আমার জবানের মধ্যে আছে। হুজুর বলে, যা, যার দুর্গন্ধ তারে কিন্তু আমার আল্লাহ পছন্দ করে না, দুর্গন্ধ কাটাইয়া আমার কাছে আসো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। সে চলে গেছেন। এবার চলে যাইয়া মুখের দুর্গন্ধ কাটাইয়া হযরতে হুযায়ফার কাছে আগমন করছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি যেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কি বলতেছিলেন? হুজুর বলে, আমি বলতেছিলাম এমন কোন এতিম আছে নাকি যার মা বাবা নেককার কিন্তু সন্তান বদকার? হুজুর আপনার এই কথার সাথে আমার জীবনের মিল আছে। আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবা বড় বুজুর্গ ছিল, আমার মা বাবা বড় মুসলিম ছিল, আমার মা বাবা বড় আবেদা ছিল, সলেহা ছিল, নেককার ছিল। হুজুর একবার বলবেন নি কেন এই কথা বলতে বলতে যাচ্ছেন? হুজুর ডাক দিয়া কয়, তোমার মা তোমার বাবা নেককার ছিল, তুমি কি একটু বলতে পারবা বাবা তোমার মা বাবার দেখতে কেমন, আকৃতি কেমন? সন্তান মা বাবার আকৃতি বর্ণনা দিল। হুজুর ডাক দিয়ে কই, বাবা নেশা করো কেন, কারণ কি? বলে, হুজুর আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, মণিমুক্তা জহরত সব আমার আছে, কোনো কাজকর্ম করা লাগে না, কিন্তু আমার ঘরে গেলে ভালো লাগে না, কাজকর্ম করলে ভালো লাগে না, আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না। হুজুর আপনি আমারে বলেন না, যখন আমি কোনো কিছু করতে পারতেছিলাম না, আমার অনেক সম্পদ, আমি দেখলাম যারা সম্পদশালী সবাই এদিকে যায়, মানে মদের বাটিখানা নেশার দিকে যায়। হুজুর আমার এটা দেখা ভাল লাগছে, আমি এখানে যখন প্রথম গেলাম নেশা যখন করলাম ওই দিন রাত্র আমার ভালো ঘুম হয়েছে, অন্য দিন এভাবে ঘুম হয় না। হুজুর যখন দেখলাম নেশা করতে আমার ভালো লাগে আমি নেশা করা শুরু করে দিলাম। হুজুর চোখের পানি গুলা পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়া কয়, সন্তান রে তুই আরামে ঘুমানোর জন্য নেশা করো, মুখের মধ্যে হারাম খাবার তোলো, কিন্তু তোমার মা বাবার চোখের সামনে ভালো ভালো জান্নাতি খানা থাকার সত্ত্বেও তোমার মা বাবা জান্নাতি খানা খায় না। হুজুর কারণটা কি একবার আপনি আমারে বলবেন নি? হুজুর ডাক দিয়ে কয়, বাবা তোমার মা বাবা তুমি সন্তানের বদ কাজের কারণে জাহান্নামের আগুনে পড়বে অল্প কিছুদিন পরে, অথচ তারা তাদের নেক কাজের কারণে
জান্নাতি। আব্বারে তুমি কি পারো না একটু তওবা করার জন্য? হুজুর ডাক দিয়া বলে, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো। আমরা তওবা করি কিনা জানি না, আমাদের সমাজে তওবা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। আমাদের সমাজে তওবা একটা মানুষের লোক দেখানো ইবাদত হয়ে গেছে। যখন একটা মানুষ দম টানে মরে যাব, তাড়াতাড়ি মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর তাড়াতাড়ি আইন, আমার আব্বা মনে হয় বাঁচতো না, আমার আব্বাটারে তাড়াতাড়ি একটু তওবা করাইয়া দেন, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার মা মনে হয় বাঁচবে না, আমার মাটারে একটু তওবা করাইয়া দেন। না রে না, এ যুবক না, এ মুরব্বীরা না, এ পর্দার অন্তরালের মায়েরা না, এমন টাইমে তওবা না। আমার নবী শিখিয়ে দেয়, দৈনিক যদি আমি নবীর কোন উম্মত পুরুষ এবং মহিলারা আরে কমপক্ষে 20 বার তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর ওই দিন যদি ওই উম্মত মহিলা যায়, আমি নবী বললাম ওই উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া?